কেমন লাগলো বীজগণিত দেখে? তোমাদের কি মনে হয় বলো দেখি, একটি কথা ক্লিয়ার পরিষ্কার ভাবে কমেন্টের মাধ্যমে জানাও। বীজগণিত দেখে কি মনে হয়? বীজগণিত কি খুব কঠিন? ঘন্টা কঠিন। বীজগণিত মধ্যে সোজা দুনিয়ায় কিছু নেই। ক সেকেন্ড লাগবে তোমরা নিজেরাই বলো দেখি, ক সেকেন্ড লাগবে? হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি টাইম লাগতে পারে। শুধু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ বীজগণিতের ক্রান্তিকারী ধামাকাদার ট্রিক্স নিয়ে। কারণ তোমরাও জানো যে এফবিআই মানে ক্রান্তিকারী চ্যানেল। তার মানে বলা হয়েছে কি যে বীজগণিতের এই যে টাইপটা দেখছো, এই টাইপটা এসএসসি এবং রেলওয়ে এক্সামে কিন্তু ভীষণ ফেমাস। কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ভীষণ মাত্রায় আসছে কিন্তু। তাহলে যদি এই টাইপের কোশ্চেন আসে, কিভাবে আমরা কত তাড়াতাড়ি অনায়াসে করতে পারি তা দেখে নাও। জাস্ট কি করবে, যে মানটা তোমাকে দিয়ে দেবে এর মান, তার তুমি কি করবে, বর্গ করে দেবে। তাহলে -3 বর্গ কত চলে আসছে? 9। এবার যে মানটা পাবে তুমি, তার থেকে আবার 2 বাদ দিয়ে দেবে। অলওয়েজ কত পেয়ে যাবে? তাহলে অলওয়েজ 2 বাদ দেবে। বাদ দেওয়ার পর যে মানটা পাবে সেটার এবার ফর্মুলা করে দাও যে কে কিউব -3k। তাহলে এবার কে বলতে কত? 7। 7-এর মাথায় কিউব মানে চলে আসছে 343 -3 7 21। তাহলে বাদ দিয়ে দাও 322। ব্যাস, চলে আসলো কারেক্ট অ্যান্সার। হয় তোমরা এই লজিক মনে করো, আর না হলে যে যখন দেখছো যে 7 চলে এসছে, তাহলে ডাইরেক্ট দেখো যে কোনটা 7 দিয়ে ডিভাইড যাবে। 36 কে যায় না, 729 কে যায় না, 18 কে দূর যায় না। তাহলে 322 চলে আসলো আমাদের অনলি কারেক্ট অ্যান্সার। এক্সামে না জাস্ট এইটুক করব, যখন দেখবো যে 7 চলে এসছে, এখানে যে সংখ্যা থাকবে তার বর্গ করবে, বর্গ করে অলওয়েজ 2 বাদ দেওয়ার পর চলে আসবে 7। দেখো অপশনে কোনটা 7 দিয়ে ডিভাইড যায়, ব্যাস অঙ্ক ধুলোর বেগে উড়ে যাবে। বলো ক সেকেন্ড লাগবে? শুনো, এক্সামিনাররা যতই চালাকি করে বড় সংখ্যা দিক, কিন্তু তোমাদের সাথে আছে এফবিআই, চালাকি এখানে চলে না। অঙ্ক এখানে ধুলোর বেগে উড়িয়ে যাবে। যেমন ধুলো ওরে না, অঙ্ক উড়বে সংখ্যা কতগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। তুড়ি মারতে যেটুকু টাইম লাগে না, এইসব অঙ্ক করতে ততটুকুই টাইম লাগবে। তুই দরকার কি তোমাদের প্রপার বেসিকটা, যেটা আজ তোমাদের পুরো একদম নিজর বুঝিয়ে দেবো। এই টাইপের অঙ্ক যাই দিক কোশ্চেন, যেভাবে ঘুরিয়ে দিই, তোমরা অনায়াসে এক্সামে সলভ করে আসতে পারবে। তা চলো এবার দেখা যাক প্রপার বেসিক। তা চলো এবার যাওয়া যাক এই প্রশ্নে। দেখো প্রশ্নে বলা হয়েছে কি, যদি a - 1/a = 10 হয়, তাহলে a² + 1/a² এর মান কত? কোশ্চেনটি এসেছে আরআরবি গ্রুপ ডি তে। তার মানে টোটাল রেলওয়ে এক্সামে এই টাইপের যত ধরনের কোশ্চেন এসেছে না, তার থেকে টপ কোশ্চেন কালেক্ট করে নিয়ে আসা হয়েছে আসন্ন এক্সামের জন্য তোমাদের। কারণ এই টাইপের কোশ্চেন রেলওয়ে 100% কোশ্চেন তুলবে, চ্যালেঞ্জ সহকারে বলছি। তা চলো এবার দেখা যাক কি করব। শুধু একটা জিনিস ফলো রাখবে, আর এফবিআই বলে না একটা নোটবুক বানাবে। যা নোট বলবো না, সব কপি কলম করে রাখবে। তা দেখো এবার বলা হয়েছে, দেখো যদি এখানে মাইনাস দিয়ে আসে এবং এখানে প্লাস দিয়ে তোমাদের মান বের করতে বলে, তাহলে কি করবে তোমরা? অলওয়েজ k² + 2 এটি অ্যাপ্লাই করবে। আর সাপোজ দেখা গেল এটাও প্লাস দিয়ে এসছে, এটাও প্লাস দিয়ে এসছে, তাহলে কি করবে তোমরা? k² - 2 অ্যাপ্লাই করবে। বোঝা গেছে কি বললাম? আর একবার রিপিট, যদি মাইনাস দিয়ে আসে আর এখানে প্লাস থাকে তাহলে এটা, আর যদি এখানেও প্লাস থাকে তাহলে এটা। কিন্তু আমাদের এখানে মাইনাস, এখানে প্লাস এসছে, তার মানে আমরা প্রথম ট্রিক্সটি অ্যাপ্লাই করব যে k² + 2। কে বলতে কোনটা? যে মান তোমাকে দিয়ে দেবে। তার মানে কি করব আমরা এখানে? কে বলতে 10, তার মানে 10-এর স্কয়ার কত হয়? 100। 100-র সাথে 2 যোগ করলে কত চলে আসবে আমাদের? 102। এই নাও, জাস্ট কয়েকটি ন্যানো সেকেন্ড টাইম লাগবে এই টাইপের কোশ্চেন করতে, অ্যান্সার বের করতে। দেখো চলে আসবে কি আমাদের? অপশন বি। বলো যদি তোমার এটা জানা থাকে ক সেকেন্ড টাইম লাগবে, কমেন্টে জানাও যে স্যার হ্যাঁ আমাদের হার্ডলি 4 সেকেন্ড, বড় জোর এর বেশি সময় লাগতে পারে না, অঙ্ক উড়িয়ে যাবে ধুলোর বেগে। তাহলে চলো এবার পরবর্তী আরো একটি প্রশ্ন দেখা যাক। এবার দেখো এই প্রশ্নটি বলা হয়েছে কি যে a - 1/a = 3/4 হয়, তাহলে a³ - 1/a³। তার মানে দেখো আগের বার কি করেছিলাম আমরা? আগের বার স্কোয়ার দিয়ে করেছিলাম, এবার কিউব দিয়ে, তারপরে 4 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপরে 7 দিয়ে। না, এই টাইপগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। কারণ তোমরা দেখেছো আজকালকার দিনে কি হচ্ছে, এক্সামিনাররা ভীষণ চালাকি হয়ে গেছে। মানে পাওয়ারগুলো ওরা বেশি দিয়ে দিচ্ছি, তা বেশি দিয়ে দিক যাই দিয়ে দিক, চালাকি তোমাদের কাছে খাটবে না। কারণ এফবিআই তোমাদের সামনে রয়েছে, ক্রান্তিকারী এনে দেবে এই টাইপের কোশ্চেন কয়েক সেকেন্ডের মাধ্যমে। দেখো কি করবে তোমরা? জাস্ট ওই যে বললাম নোটবুক করবে, আর নোটবুকে সমস্ত কি করবে? লিখে রাখবে যা বলবো। তাহলে দেখো এ মাইনাস, এখানে মাইনাস দিয়ে আছে, মাইনাস দিয়ে যদি থাকে না, আর কিউবের বেলায় যদি এখানে মাইনাস দিয়ে আসে, তাহলে তোমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করবে।
কে কিউব মাইনাস দিয়ে আসলে এখানে অপোজিট সিম্বল লিখবে 3k, কে কিউব প্লাস 3k। এবার প্রশ্ন হচ্ছে যে যদি এখানে প্লাস দিয়ে আসতো, যদি এখানে প্লাস থাকতো তাহলে কি করতাম আমরা, প্লাস দিয়ে থাকলে তার অপোজিট এখানে লিখতাম চিহ্নটা -3k করতাম। বোঝা গেছে এটা? তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খাতায় নোট করতে কিন্তু ভুলো না। তার মানে বলতে চাইছি যদি মাইনাস দিয়ে থাকে তাহলে কি করব আমরা, প্লাস সিম্বল লিখবো, আর যদি এখানে প্লাস দিয়ে আসে তাহলে এখানে মাইনাস সিম্বল লিখবো, ব্যাস। চলো এবার অঙ্ক দেখো, ধুলোর বেগে উড়িয়ে দেবো এবার। দেখো তার মানে কে বলতে কি, যে মানটা তোমাকে দেবে, তার মানে কে বলতে 3/4। তাহলে এখানে বসিয়ে দাও মানটা 3। আচ্ছা একবারে করো, 3-এর কিউব কত হয় আমাদের 27, আর 4-এর কিউব কত চলে আসবে আমাদের 64, প্লাস প্লাস 3 ইন্টু 3/4, তাহলে কত চলে আসছে আমাদের এখানে 27/64 প্লাস 3 × 9/4। তাহলে এদের এবার এলসিএমটা করে দাও, 64 আর 4-এর এলসিএম কত চলে আসছে 64। আচ্ছা দেখো তো 64 দিয়ে অপশানে, আচ্ছা আর করলাম দেখো 64 দিয়ে অপশানে একমাত্র অপশান বি রয়েছে, তার মানে অপশান বি চলে আসবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার 171/64। একটু স্মার্টনেস রাখো না, পুরোটা বলদের মতো করতে যাবে না এক্সামে, জাস্ট একটু একটু করবে আর কি করবে, অপশানে তাকাবে যে অপশানে কোথাও আমার ফিট বসলো কিনা। যখনই দেখবে ফিট বসে গেছে না, ওখানেই মারো টিক, মারো ক্লিক, অঙ্ক শেষ, তামাম 1 মার্কস চলে আসলো। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নি। যা বলবো নোটস করতে কিন্তু ভুলবে না, বলেছি না তোমরা জাস্ট ধৈর্যতে থাকো আর ফ্যামিলিটাকে বিস্তারিত ক্রান্তিকারী এনে দাও, তোমাদের সিলেকশন পাই দেওয়ার দায়িত্বটা আমাদের। চলো এবার নেক্সট প্রশ্ন। তাই এবার দেখো এই কোশ্চেনে বলা হয়েছে কি a + 1/a = 5 হয়, তাহলে a³ + 1/a³। কোশ্চেনটি হচ্ছে কি আরআরবি 2018 সালে গ্রুপ ডি তে। তোমরা অনেকে বলেছে না যে স্যার আরআরবির কোশ্চেন নিয়ে আসুন, রেলের কোশ্চেন নিয়ে আসুন, সামনে এনটিপিসি এক্সাম আছে, গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে, রেলের কোশ্চেন করান। চলে এসছে রেলের ক্রান্তিকারী। তা বলো এবার এই যে এখানে প্লাস দিয়ে আছে, তা প্লাস দিয়ে থাকলে কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে, আর মাইনাস দিয়ে থাকলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে, অবশ্যই বলে দিয়েছি। তাহলে তোমরা কি করো, এবার এই কোশ্চেনটি সলভ করো। তোমরা এবার সলভ করে, কোথায় সলভ করো, সলভ করে কমেন্টে জানাও যে স্যার অ্যান্সার এত, আমাদের এত সেকেন্ড টাইম লাগছে অঙ্কটা করতে। তা সবাই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে। আর একটি কথা বলবো, যদি আমার এই ক্লাসটি ভালো লাগে না, অবশ্যই আমি তোমাদের কাছে বলবো যে মিনিমাম আজ 200 টার্গেট থাকছে তোমাদের মাঝে। কি 200 টার্গেট, 200 লাইক কিন্তু তোমাদের কাছে আমি আশা করছি সবাই টার্গেটটা পূর্ণ করবে, কারণ এই টাইপের মজাদার টিক্স, আরো শানদার ভয়ঙ্কর ক্রান্তিকারী টিক্স তোমাদের মাঝে আনতে চলেছি। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। তাহলে এবার দেখো এই প্রশ্নটা বলেছে কি a² + 1/a² = 7 হয়, তাহলে a³ + 1/a³। দেখেছো একটা জিনিস ফলো করেছো তোমরা, কি ফলো করেছো দেখো তো, আগের বার এখানে জাস্ট শুধু a আর 1/a ছিল, এবার কি করেছে না দেখো এক্সামিনার কি করছে, একটু চালাকি করে না ওখানে স্কোয়ার দিয়ে দিয়েছে। আগেই দেখো চালাকি শুরু করে দিয়েছে, আর এখন তো চালাকির বাবা। কিন্তু চালাকি এখানে চলবে না, কারণ তোমরা তো জানোই বাবারও বাবা থাকে, এফবিআই তোমাদেরকে দেখিয়ে দেবে যে যেভাবে যত চালাকি করুক না, চালাকি এখানে চলে না। অঙ্ক মানে নিমিষের মধ্যে ধুলো ক্রান্তিকারী। চলো এবার দেখো, যখনই দেখবে কিউবের বেলায় তোমাদের ফর্মুলা কি বলেছিলাম, যদি এখানে প্লাস থাকে তাহলে কি করব আমরা, অপোজিট চিহ্ন দিয়ে লিখে দেব। কি কিউবের বেলায় এই ফর্মুলা, আর এখানে যে সিম্বলটা বসে না বাবা, এটার অপোজিট, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, তাহলে এটাই চলে আসলো তোমাদের ট্রিক্স। এবার দেখো যদি এখানে স্কোয়ার থাকে, হ্যাঁ মাথায় ভালো করে ফলো রাখবি, স্কোয়ার যদি স্কোয়ার থাকে যে মান তোমাকে দিয়ে দেবে তার সাথে অলওয়েজ 2 করবে, 2 যোগ করবে, যোগ করে কি করবে, যে সংখ্যা পাবে না তার বর্গমূল করবে। সেই সংখ্যা যাই আসুক না কেন তার বর্গমূল করবে, যদি বর্গমূল না যায় যেভাবে যাবে সেভাবেই অঙ্ক করবে, ওভাবেই কারেক্ট। এই পরম সত্য পাথরকাল লাকির কপি করে লিখে রাখো সবাই খাতায়। এই যে ট্রিক্সটা দিয়েছি, এই ট্রিক্সটা তা দেখো এবার 9 পেয়েছি, 9 এর বর্গমূল কত হয় 3, তার মানে কে বলতে কত 3। চলো কে এর মাথায়, কে এর মান যদি 3 হয় তাহলে মাথায় কত আছে কিউব, তাহলে 3 এর কিউব কত হয়, 3 এর কিউব হয় 27, 27 মাইনাস 3 × 9, তাহলে 27 থেকে 9 বাদ দাও চলে আসবে 18, ব্যাস মারো ধুলো, আনসার অপশানে। বলো ক সেকেন্ড লাগবে এবার, ক সেকেন্ড, হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি নয়। যদি তোমাদের এই ট্রিক্সটা থাকে জানা, অঙ্ক কোনো চালাকি খাটবে না আর এখানে। তা চলো এবার পরবর্তী প্রশ্ন।
তাই এবার দেখো এই কোশ্চেনটি বলা হয়েছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান 3 হয়, তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত? কোশ্চেনটি এসেছে RRB LP 2018 সালে। তাহলে এই টাইপের কোশ্চেন কিভাবে করবো আমরা? কি বলা হয়েছিল তোমাদের, যখন এখানে যদি স্কোয়ার দিয়ে দেয়, স্কোয়ার দিয়ে যদি দেয়, যে মানটা তোমাদের দেবে তার সাথে অলওয়েজ 2 যোগ করবে, তাহলে চলে আসবে 5। তাহলে যে মানটা আমরা পাবো তার বর্গমূল করে দেব। এবার এবার যে ফর্মুলা তোমাদের বলা হয়েছিল যে কে কিউব আর 3k, এবার এখানে যে সিম্বল থাকবে তার অপোজিট সিম্বল মানে মাইনাস দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের গরমা গরম ফর্মুলা। তাহলে এবার মান বসাও, কে বলতে কোনটা আমাদের √5, তাহলে √5 এর মাথায় দেব কত আমরা কিউব, মাইনাস 3√5। এবার √5 এর মাথায় 5, √5 এর মাথায় 3 মানে কি জানো? তার মানে √5টা হচ্ছে আমাদের 3 বার এইভাবে গুণ করতে হবে। তাহলে দেখো √5 গুণ করলে হয় 5, আর এখানে আছে √5, বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলাম কত 5√5। তাহলে লিখে দাও এখানে 5√5 মাইনাস 3√5। তার মানে কি 5টার √5 থেকে 3টের √5 যদি বাদ দেওয়া হয় তা 2টার √5 আসে না। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম 2√5। দেখো কোথায় রয়েছে, অপশন বি তে রয়েছে 2√5। বলো এবার বীজগণিত কেমন লাগলো? কেমন লাগলো বীজগণিত দেখে? তোমাদের কি মনে হয় বলো দেখি, একটি কথা ক্লিয়ার পরিষ্কার ভাবে কমেন্টের মাধ্যমে জানাও। বীজগণিত দেখে কি মনে হয়? বীজগণিত কি খুব কঠিন? ঘন্টা কঠিন। বীজগণিতের মধ্যে সোজা দুনিয়ায় কিছু নেই। ক সেকেন্ড লাগবে তোমরা নিজেরাই বলো দেখি, ক সেকেন্ড লাগবে? হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি টাইম লাগতে পারে। শুধু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের এই যে পরিবার ফিউচার বাইক ইনস্টিটিউটটাকে আরো বিস্তারিত করো, এবং লাইক কমেন্টে ভরে ফেলো, যাতে তোমাদের ভালোবাসা দেখে না এরকম মজাদার টিপস আরো 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 পরিমাণে আনতে পারি। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার দেখো এই প্রশ্নটা বলা হয়েছে কি, যদি a - 1/a = 6 হয়, তাহলে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত? তার মানে এতক্ষণ কিন্তু আমরা মানে a স্কোয়ার প্লাস 1/² এর মান শিখে গেছি। তার মানে পরে শিখেছি কি আর একটা a কিউব প্লাস 1/a³ দিয়ে, এটাও শিখে গেছি। তার মানে যদি এই স্কোয়ার আর কিউব দিয়ে যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি এই টাইপের কোশ্চেন এসে থাকে না, তোমরা এবার থেকে না ধুলোর বেগে কোশ্চেন উড়িয়ে দেবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তাহলে চলো এবার 4 দিয়ে দেখা যাক যে স্যার 4 দিয়ে যদি কোশ্চেন আসে না, তাহলে কিভাবে ইউই ম্যাথ সলভ করে আসতে পারি এক্সামে, এবং সিলেকশন যেন আমাদের পাক্কা হয়। সিলেকশন পাইয়ে দেব, দরকার তোমাদের সাপোর্ট। তা চলো, যখন দেখবে যে 4 দিয়ে এসেছি, 4 দিয়ে যদি আসে তা কি করব আমরা, কি করব, যে মান তোমাকে এখানে দিয়ে দেবে তার কি করবে, স্কোয়ার করবে। হ্যাঁ, স্কোয়ার কি শুধু এই ক্ষেত্রে, যখন 4 দিয়ে আসবে তখন এর মান যা দিয়ে দেবে তার অলওয়েজ সব সময় স্কোয়ার করবে, মান যাই দেবে। তাহলে এর 6 এর স্কোয়ার কত চলে আসে আমাদের 36, তার সাথে কি করবে আবার অলওয়েজ +2, তাহলে কত যাচ্ছে আমাদের 38 হয়ে গেল। এইবার কি করবা, 38 এর স্কোয়ার করে আবার -2, তার মানে একবার প্রথমে +2 করবে, পরে গিয়ে কি করবে -2 করবে। তাহলে বলো এবার 38 এর স্কোয়ার কত চলে এসছে আমাদের 1444, তার থেকে কি করব -2 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের 1442। ব্যাস চলে আসলে কোথায়, অপশানে দেখো অপশান ডি চলে আসছে আমাদের কারেক্ট আনসার। এর জন্য কিন্তু তোমাদের এখানে এই যে 38 স্কোয়ার মিনিমাম 50 পর্যন্ত স্কোয়ার কিন্তু মাথায় রাখতে হবে এবং বারবার বাড়িতে পড়তে হবে। তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক না তুমি মুখে মুখে করতে পারবে কিনা বলো, যে এর মান যা দেবে তার স্কোয়ার করব, তার স্কোয়ার করে যা পাবো তার সাথে অলওয়েজ +2 করে যা পাবো তার স্কোয়ার করব, স্কোয়ার করে আবার -2 করে দেবো, কারণ প্রথমে +2 দিয়েছি পরে -2, ব্যাস আনসার কমপ্লিট। এবার যদি তোমরা ফর্মুলা বা ট্রিক্স জানতে চাও, তাহলে 4 এর বেলায় কি ট্রিক্স করব আমরা, যে কে পাওয়ার 4 আছে তাহলে 4 দাও, প্লাস দাও, তাহলে এবার 4 দেওয়া এখানে আবার কে পাওয়ার এখানে 4 আছে, 4 থেকে 2 কমিয়ে দাও, তাহলে 2 আসবে, প্লাস তারপরে কি করবে এখানে 2, ব্যাস এই হয়ে গেল আমাদের ফর্মুলা। তুমি যদি এখানে দেখো, এখানে কে এর মাথায় 4, তাহলে 4 থেকে 2 কমিয়ে 2, তাহলে কে হলো 2, এখানে কে 2 এর থেকে 2 গুণে কত আসে, তাহলে কে এর মাথায় কত চলে আসে 0, তাহলে কে এর মাথায় 0 মানে তো 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে তো 1ই হয়, এর জন্যই এখানে k⁴ লিখিনি, জাস্ট এটাই হলো ফর্মুলা। এই ট্রিক্সটা মনে রাখবে। এখানে কে বলতে কত চলে আসবে, কে বলতে 6, তাহলে যদি এখানে কে এর মান তুমি 6 বসিয়ে দাও, তাহলে 6 এর মাথায় কত হবে আমাদের 4। এই নাও, চলো আমি একবার লিখেই দিচ্ছি তোমাদের জন্য।
তাহলে 6 মাথায় 4 প্লাস 4 ইন্টু 6 মাথায় 2 প্লাস 2, তাহলে 6 মাথায় 4 মানে কি 6 4 বার গুণ, 6 4 বার গুণ, 6 যদি 4 বার গুণ করি তাহলে চলে আসছে কত আমাদের 1296 প্লাস 6 স্কোয়ার 36, 36 ইন্টু 4 চলে এসছে কত আমাদের 144 প্লাস 2। তাহলে এবার এই সবগুলোকে অ্যাড করে দাও, 6 আছে 10 আর 2 12, 2, তাহলে অপশন দেখো কার শেষে 2 রয়েছে, অপশন ডিতেই রয়েছে একমাত্র 2, ব্যাস। তার মানে তুমি আনসারটা ডাইরেক্ট লিখে দাও। এভাবেও তোমরা জাস্ট একটু উপস্থিত বুদ্ধি খাটিয়ে দেখে নিতে পারো যে কোনটা তাড়াতাড়ি আনসার আসতে পুরোটা ক্যালকুলেশনের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে বলো এবার যে আমরা ট্রিক্সের সাহায্য করতে পারি, আমরা এইভাবে অনায়াসে বিনা ট্রিক্সের সাহায্য কিন্তু করতে পারি, তাই না? কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্টে জানাবে। তা চলো এবার পরবর্তী দেখে নিই। তা চলো এবার দেখো এই প্রশ্নটাতে বলা হয়েছে কি যদি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 7 হয় তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান কত? কোশ্চেনটি এসেছে এসএসসি সিজিএল 2023 সালে। তোমাদেরকে প্রথমেই বলা হয়েছিল না যে এই টাইপের প্রশ্ন এসএসসি এবং রেলওয়ের মোস্ট ফেভারিট প্রশ্ন, কারণ প্রত্যেকবার বীজগণিত থেকে কিন্তু যদি কোশ্চেন এসে থাকে না, এই কোশ্চেন সব থেকে বেশিবার এই টাইপের প্রশ্ন এসেছে। কিন্তু এবার যদি এই টাইপের কোশ্চেন যাই দিয়ে দিই, ওই যে বললাম চালাকি, যতই চালাকি করে পাওয়ার দিয়ে দিই, তোমাদের কাছে এই টাইপের কোশ্চেন ঢোপে টিকবে না, কয়েক মিনিটও কয়েক সেকেন্ড লাগবে এই টাইপের কোশ্চেন সলভ করতে। দেখো তোমাদেরকে শেখানো হয়েছিল যে কে কিউব এই এ কিউব প্লাস 1/a কিউব, এটা দিলে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে বলেছিলাম যে কে কিউব মাইনাস 3k। হ্যাঁ, মাইনাসটা কেন? কারণ যদি এখানে প্লাস থাকে তবেই না মাইনাস। আবার বলা হয়েছিল যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যদি দেয় তাহলে কি করব আমরা k স্কয়ার মাইনাস 2 করব, তাই বলা হয়েছিল না? তাহলে এবার কি করো, এই যে 5 এর বেলায় যখন আসবে তখন কি করবে, এই দুজনকে গুণ চিহ্ন দাও, দিয়ে কি করবে এখানে অলওয়েজ কে মাইনাস দিয়ে দাও, তাহলে এই নাও এই পুরোটা হয়ে গেল a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর ফর্মুলা তৈরি হয়ে গেল পুরো গরমা গরম। হ্যাঁ, এবার যদি অনেকের জানার ইচ্ছা থাকে যে স্যার আপনি যে বারবার এই ফর্মুলাগুলো লিখছেন না, কিভাবে আসলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যাদের জানার আগ্রহ রয়েছে। তাহলে কি হবে, পরবর্তী নেক্সট ক্লাসে না তোমাদেরকে এর নিজের পুরো জন্মসূত্র থেকে টেনে হিসে নিয়ে এসে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে লাইফ টাইম তোমরা ভুল করার ইচ্ছা করলেও ভুল করতে পারবে না, একটু চ্যালেঞ্জ সহকারে বলে দিচ্ছি। কারণ তোমরা জানো যার জন্ম থেকে তুমি জানবে না 99% তার সম্বন্ধে তুমি জানবে। কি বললাম, কথাটা সত্য কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তা চলো এবার কোশ্চেনে দেখো বলা হয়েছে কি 5, তাহলে 5 দিয়ে দিলে কি করব আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তার মানে কে বলতে কত, কে বলতে কত করব আমরা, কে বলতে করব 7, যে মানটা তোমাকে দিয়ে দেবে সেই মানটা। তাহলে কে 7, তা 7 এর মাথায় কিউব মানে কত হয় 343, 343 থেকে 21 বাদ দিয়ে দাও, চলো 322। একটু ফাস্ট ক্যালকুলেশন কিন্তু অবশ্যই জরুরি সবারই। তা চলো এবার কে বলতে 7, 7 এর স্কয়ার 49, 49 কে 2 বাদ দিয়ে দাও, চলে আসছে কত আমাদের 47। এবার কে বলতে -7। তাহলে এবার এইটুক পেয়ে গেছো। তাহলে এবার কি করব, যে পুরোটা কি গুণ করব না, পুরোটা গুণ করতে যাবে না, যদিও পুরোটা গুণ করে -7 বাদ দিলে কিন্তু তোমরা আনসার পেয়ে যাবে অবশ্যই। সে তোমরা গুণ করে দেখতে পারো যে কত আসছে। তাহলে এর সাথে গুণ করলে কত চলে আসবে আমাদের, এর সাথে গুণ করলে চলে আসবে আমাদের 15,134। তারপরে কি করবো আমরা -7 আছে 7 বাদ দিয়ে দেবো। তাহলে চলো এবার বাদ দিয়ে দাও, এর থেকে যদি 7 বাদ দিয়ে দেবো চলে আসছে 14 থেকে 7 বাদ দিলে 7 চলে আসবে। তাহলে অপশনের শেষে আচ্ছা 7 আছে, তাহলে চলো প্রপার বাদ দিয়ে দাও। তাহলে যদি এর থেকে আমরা প্রপার 7 বাদ দিয়ে দিই তাহলে চলে আসছে কত আমাদের 7, এখানে চলে আসছে কত আমাদের হাতে 1 2, এখানে 1 5 1, তাহলে এটি চলে আসলো আমাদের। তাহলে কারেক্ট আনসার দেখো অপশনে কোথায় রয়েছে, অপশন এতেই রয়েছে, তাহলে আমাদের কারেক্ট আনসার। তার মানে তোমরা এইভাবে প্রপার গুণ করেও আনসার বের করতে পারো। আর যদি মনে করো না আমরা একটু স্মার্টনেস ভাবে করতে পারো, যখনই দেখবে যে 7 চলে এসছে, কিংবা দেখবা যে এখানে 322 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 7 এর ঘরের নামটার সাথে বা 7 এর সাথে যদি কোনো সংখ্যা গুণ করি বা বিয়োগ করি
তাহলে সেই সংখ্যার বিয়োগফল যা আসবে সেটা কিন্তু অবশ্যই 7 দিয়েই ডিভাইড যাবে। তাহলে তোমরা অপশন দেখতে পারো যে কোন অপশনটা 7 দিয়ে ভাগ যাবে, আর যেটা 7 দিয়ে ভাগ যাবে ওটাই কারেক্ট অ্যান্সার তোমাদের চলে আসবে। তাহলে দেখো 7 নিয়ম কি তোমরা তো অবশ্যই জানো যে লাস্ট 3টে থেকে প্রথম দুটো সংখ্যা বাদ দিতে হয়। তাহলে 127 থেকে যদি 15 বাদ দিই তাহলে চলে আসছে কত আমাদের 112 চলে আসছে। এইবার এই 112কে 7 দিয়ে ডিভাইড দাও। 112কে যদি 7 দিয়ে ডিভাইড দেওয়া হয় তা চলে আসবে কত আমাদের 16। তাহলে 16 চলে আসছে, তার মানে প্রপার পুরোপুরি ভাগ গিয়েছে। আর প্রপার যদি পুরোপুরি ভাগ যায় তার মানে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাই কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? তবে চলো এবার তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তা দেখো এবার এই প্রশ্নে কি বলা হয়েছে যে 2a প্লাস 1/2a ইজ ইকুয়াল টু 6 হয়, তাহলে 64a⁶ প্লাস 1/64a⁶ এর মান কত? কোশ্চেনটি দেখো এনটিপিসি 2021 সালের প্রশ্ন। তাহলে এই টাইপের কোশ্চেন যদি 6 দিয়ে কোশ্চেন আসে কিভাবে করব, তাই না? অলরেডি কিন্তু প্রথম অঙ্কে তোমাদের 6 দিয়ে কিন্তু বলা হয়েছে যে তোমাদের এর মান যা দেবে তার কি করবে স্কোয়ার করবে। স্কোয়ার তাহলে 6 এর স্কোয়ার কত চলে আসছে আমাদের 6 এর স্কোয়ার চলে এসেছে 36। তারপরে কি করবে অলওয়েজ 2 বাদ দেবে, বাদ দেওয়ার পর যেটা পাবে এবার এটার তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করবে কি যে কে কিউব কি ফর্মুলা অ্যাপ্লাই করব কে কিউব মাইনাস 3k, কে কিউব মাইনাস 3k। এইবার কে বলতে কোনটা 34, কে বলতে চলে আসছে কত আমাদের 34। তাহলে 34 এর মাথায় কি করব কিউব বসাবো। তাহলে 34 মাথায় দাও কিউব মাইনাস 3 ইন্টু 34। তাহলে এবার 34-এর মাথায় কিউব মানে কি 34 3 বার গুণ করব। তাহলে 34 গুণ 34 মানে 34 ইন্টু 34 চলে আসে কত আমাদের 1156। তাহলে 1156-এর সাথে যদি আবার 34 গুণ করা হয় তাহলে চলে আসে কত আমাদের 1156 ইন্টু 34 মানে 39,304 মাইনাস 34 ইন্টু 3 চলে আসছে কত আমাদের 102। তাহলে এবার এর থেকে 102 বাদ দাও, তাহলে কত আসছে 20293। তাহলে দেখো এবার অপশানে কোথায় রয়েছে, অপশান বি চলে এসেছে, তেমন আমাদের কারেক্ট আনসার। তাহলে বলো এবার বোঝা গেছে যে যদি 6 দিয়ে মানে 6 দিয়ে কোশ্চেন দেয় তাহলে কি করব আমরা, যে মান দিয়ে দেবে তার স্কোয়ার করবে, স্কোয়ার করার পরে অলওয়েজ 2, তারপরে যে ফর্মুলা তোমাদেরকে শেখানো হয়েছে যে কে কিউব মাইনাস 3k এটা অ্যাপ্লাই করবে, ব্যাস কয়েক সেকেন্ডে তোমাদের আনসার হাতের মুঠোয় চলে আসবে, চলে আসলে 1 নম্বর সিলেকশন পাক্কা। তাহলে বলো এবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর একটি কথা, যতটা পারো ক্রান্তিকারীর মতো চ্যানেলটিকে তোমাদের ছড়িয়ে দাও যাতে এরকম শানদার ট্রিক্স সবাই শিখে এক্সামে সিলেকশন নিতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ।